সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা একটা গিম্বল কিনেছি। আজকে না, গিম্বলটা অনেকদিন আগেই কেনা হয়েছে। তা আজকে সেটা টেস্ট রান হবে। উল্টে পাল্টে যাচ্ছে, তো এটাকে অপারেশনের দায়িত্ব দিয়েছি মনীষাকে। জানি না কি অপারেট করবে, দেখা যাক। বাইক স্টার্ট করছি, বাইকের পেছনে এটা ধরে বসবে। পরে রাস্তায় যখন উঠবো তখন উল্টো দিকের ক্যামেরাটা অন করবো, ঠিক আছে? ভিডিও পর্যন্ত এটাই, এই কী বলে, কল্যাণী রোড অব্দি এটাই থাক। উঠে ওখান থেকে আবার মোড়টা চেঞ্জ করে যেতে হবে। উল্টো দিকের ক্যামেরাটা কি বললাম, কল্যাণী অব্দি যাবে। হ্যাঁ, তারপর উল্টো দিকের ক্যামেরাটা এইখানে হবে না, অফ করে তারপরে করতে হবে। আচ্ছা, চলো আপনার তাহলে এই সোজাটা যদি করি কি আসবে? তো তোমার ব্যাক সাইডের এটাই আসবে, আমার মুখটা আসবে শুধু। হ্যাঁ, না অফ করতে হবে। গুড মর্নিং, আমরা এখন আমাদের পাড়া থেকে বেরোচ্ছি, কল্যাণী হাইওয়ের দিকে যাচ্ছি। শীতের সকাল, আজ শনিবার। বেরিয়েছি, কোথায় যাচ্ছি জানি না। কল্যাণী হাইওয়েতে গিয়ে সাইড করা হবে, আগে চা খাবো, তারপর বসে জায়গাটি ঘুরবে। অনেকদিন পরে শনিবার আমরা বেরোলাম। শনিবার সকালে যেটা অনেকদিনই হয়ে ওঠেনি, নানা রকম কারণে, ঘরের কাজ হচ্ছিল, এটা সেটা সব মিলিয়ে হয়ে ওঠেনি। অনেকদিন পর বেরোলাম, যদিও গতকাল অনেক রাতে আমরা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, ভাই অভিজিতের অ্যানিভার্সারি ছিল, সেখান থেকে অনেক রাতেই ফিরেছি। শপিং এ অনেক রাত হয়েছে ঘুমোতে, কিন্তু পাগল আর পাগলির যা হয়, সকালে উঠেই মনে বললো যে চলো শনিবারটাকে এনজয় করা যাক। তাই বেরিয়ে পড়ার রাস্তা, এখনো হালকা হালকা কুয়াশা আছে, খুবই হালকা, যদিও এখন সকাল 7টা বাজে। সকালের যে লোকজনের অ্যাক্টিভিটি সেগুলো দেখছি, সবজি নিয়ে যাচ্ছে, সবাই কাজের দিকে যাচ্ছে, কারণ আমরা এখন হসপিটাল রোডের এখানটায় আছি। আসলাম বেশ কয়েকটা কারখানায় সব লেবাররা যাচ্ছে। এটা হলো সিঁদুর ফ্যাক্টরি, সিঁদুর ফ্যাক্টরির লোকজন এখানে চা খাচ্ছে, চায়ের সাথে শীতের সকাল বলে কথা, কারণ আমার মনটাও এখন একটু চা চা করছে।
আসা হলো না। আমি যে কথাগুলো বলছো অনেক নয়েজ আসবে, হ্যাঁ, মাইকটা আনলে দূরে গেল কোনো অসুবিধা হবে না। তাই তো ঠিক আসবো? না, আর আনতে হবে এই না। তো বাড়ির কাছেই তো। না, আর আনতে হবে না, এটা ট্রায়ালের মধ্যে থাকুক না। এই যে আমরা চলে এলাম কল্যাণী হাইওয়ে। পছন্দের একটা জায়গা কল্যাণী হাইওয়ে। যে চায়ের জন্য আমাদের এখানে দাঁড়ানো। চলো, চা খেয়ে আমরা রওনা দিলাম কল্যাণী হাইওয়ে ধরে ব্যারাকপুরের দিকটায় যাচ্ছি। শনিবার দিকের একটা হইচই রয়েছে। এটা আমরা ডাঙ্গা দিঘিলা পেরোলাম। বাদিকে একটা আম বাগানে পিকনিক শুরু হয়ে গেছে। ব্যাপারটা করে নিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। ঘুরতে ঘুরতে হঠাৎই এরকম একটা জায়গার দেখা পেলাম। তো এই জমিটি যার মালিকানায়, ওনার নাম হচ্ছে সাগর ঘোষ। 80-র মতো বয়স ভদ্রলোকের। ভারী সুন্দর কথা বলে লাগলো। তো ওনারই অনুমতি নিয়ে এই বাগানের একটু ছবি তুলছি। এতটাই গাছগাছালিতে ভরা যে লোভ সামলাতে পারলাম না। তো এখানে একটা পুকুরও রয়েছে। এখানে কি মাছের চাষ টাস হয়? মাছের চাষ হয় কি? মাছ টাছ এখানে পুকুরে হয়? এই পুকুরটাও আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছের এখানে আপনারা কত বছর আছেন? ওই বললাম 50। আচ্ছা আচ্ছা। ছোট্ট একটা পুকুর, পুকুরের ওই পারে বেশ কিছু বাড়ি ঘর আছে। এখানে নিজের হাতে উনি কফি, লঙ্কা, বেগুনের চারা লাগিয়েছেন। একটা মাচা মতো করা। আর এখানে এই নারকেল গাছটা পুকুরের উপর দিয়ে এরকমভাবে উঠেছে। সর্ষে, ধনে, বাঁশ গাছ। এখানে এই যে গাছপালা ছিল, এই গাছপালা আরও ছিল। এরকম গাছ ছিল, আম বাগান ছিল। আম গাছ কেটে ফেলে দিয়ে তারপরে এই পোলট্রি করার জন্য। আচ্ছা, এখানে উনি একটা পোলট্রির খামার করতে চাইছেন। ওই যতদূর সীমানা দেখা যাচ্ছে পুরোটাই আপনাদের জমি, হ্যাঁ হ্যাঁ আপনার এবং আপনার ভাইদের শরিকি জমি।